এই যে আমরা বলি যে যুগ পুরুষোত্তম, অর্থাৎ তিনি হলেন এই যুগের পুরুষোত্তম, তাই তো? তো এই যে তিনি যে পুরুষোত্তম, আমরা জানা দরকার যে পুরুষোত্তম কখন কখন এই ধরাধামে এসে অবতীর্ণ হন, এই পুরুষধামে এসে অবতীর্ণ হন। দুটি প্রশ্ন বললাম। সর্বপ্রথম যে পুরুষোত্তম কখন এই ধরাধামে এসে অবতীর্ণ হন এবং পুরুষোত্তম কেন এই ধরাধামে এসে অবতীর্ণ হন। তাই আমি সর্বপ্রথম বলবো যে পুরুষোত্তম কখন এই ধরাধামে এসে অবতীর্ণ হন সেটা আমি বলবো না, সেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে পুরুষোত্তম যে কখন এসে এই ধরাধামে অবতীর্ণ হন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি হে ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম। অর্থাৎ কি বলছেন? শ্লোকটা তো ভগবান শ্রীকৃষ্ণ সংস্কৃতে বলছেন, তো আমরা তার অনুবাদটা দেখে নেব। এখানে বলছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি হে ভারত, অর্থাৎ হে ভারত, পৃথিবীতে যখনই যখনই যদা যদা হি, অর্থাৎ যখনই যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি হে ভারত, অর্থাৎ পৃথিবীতে যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অভ্যুত্থানম ধর্মস্য, এবং তার পরিবর্তে যখন অধর্মের অভ্যুত্থান হয়, তদাত্মনং সৃজাম্যহম, তখনই তখনই আমি অর্থাৎ পুরুষোত্তম এই ধরাধামে এসে অবতীর্ণ হয়। তো পুরুষোত্তম কখন এই ধরাধামে আসেন? যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং তার পরিবর্তে যখন অধর্মের অভ্যুত্থান হয়, তখনই কিন্তু ঠিক ঠিক পুরুষোত্তম এসে এই ধরাধামে অবতীর্ণ হন। এবার তিনি কেন যুগে যুগে সময়ে সময়ে এই ধরাধামে এসে অবতীর্ণ হবেন? তিনি যে অবতীর্ণ হবেন তার তো কিছু কারণ রয়েছে। তিনি কেন বারবার সময়ে সময়ে যুগে যুগে এই ধরাধামে আসেন সেটা যদি আমি বলতে যাই, সেটাও ভগবান শ্রীকৃষ্ণ তার পরবর্তী শ্লোকে গীতাতে বলছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাৎ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পরিত্রাণায় সাধুনাং, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাৎ, দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করার জন্য, এবং তৃতীয়তে বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায়, আর ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য, সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হই। সুতরাং আমরা বুঝতে পারলাম যে পুরুষোত্তম কেন বারবার সময়ে সময়ে যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হন। সর্বপ্রথম সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, পরিত্রাণায় সাধুনাং। দ্বিতীয়তে দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাৎ। তৃতীয়তে ধর্ম সংস্থাপনার্থায়, অর্থাৎ ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য তিনি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হন। সেই প্রসঙ্গে একবার এক ইষ্টপ্রাণ দাদা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে আজ্ঞে ঠাকুর, আপনাকে পৃথিবীর কোটি কোটি মানুষ যুগ পুরুষোত্তম বলে, কোটি কোটি পৃথিবীর মানুষ আপনাকে যুগ পুরুষোত্তম বলে। তারপর সেই দাদা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এই ধরাধামে কংসকে বধ করার জন্য, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন রাবণকে বধ করার জন্য। তাহলে আপনাকে যে বিশ্বের কোটি কোটি মানুষ যে যুগ পুরুষোত্তম বলে, তাহলে ঠাকুর আপনি কাকে বধ করার জন্য এবার এই ধরাধামে এসেছেন? প্রশ্নটা বুঝতে পারলেন? তার উত্তরে ঠাকুর বলেছিলেন যে সেই যুগে ভগবান শ্রী রামচন্দ্রর যুগে, লীলা পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণের যুগে, সেই যুগে একটা রাবণ ছিল, সেই যুগে একটা কংস ছিল। কিন্তু ঠাকুর বলছেন যে বর্তমান সময়ে ঘরে ঘরে রাবণ রূপী কংস রূপী মানুষ জন্ম হচ্ছে। তাই এই যুগে আমি পাপীকে বধ করতে আসিনি, আমি সেই পাপীর মধ্যে থাকা সেই পাপকে বধ করার জন্য আমি এসেছি, সেটা ঠাকুর বলেছিলেন। ঠাকুর কি বললেন? যে আমি এই যুগে পাপীকে বধ করতে আসিনি,
আমি এসেছি পাপীর মধ্য থেকে সেই পাপকে বধ করার জন্য। সুতরাং যখনই আমি পুরুষোত্তমের আবির্ভাব সম্বন্ধে বলি, আমার ঠাকুরের দেওয়া সেই ছড়াবাণীটি আমার মনে পড়ে যায়, যেখানে ঠাকুর বলছেন যে পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনিই সবার জীবন দ্বারা, তিনিই সবার জীবন মেরু। সুতরাং পুরুষোত্তম যখনই এই ধরাধামে আসবেন, ঠাকুর বলছেন নিজের ছড়াবাণীতে যে পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনিই সবার জীবন দ্বারা, তিনিই সবার জীবন মেরু। সুতরাং এই যে পুরুষোত্তমরা যে আসেন সময়ে সময়ে, যুগে যুগে, যখনই পুরুষোত্তম এই ধরাধামে আবির্ভূত হন, আমাদের কর্তব্য আমরা যেন সেই পুরুষোত্তমকে আমাদের জীবনের ইষ্ট রূপে, আমাদের জীবনের আচার্য রূপে, আমাদের জীবনের গুরু রূপে যেন তাকে ধারণ করে, তাকেই যেন আমরা প্রত্যেকেই আমাদের জীবনের জীবন মেরু হিসেবে, জীবন দ্বারা হিসেবে যেন আমাদের জীবনে গ্রহণ করে আমরা যেন জীবনের পথে অগ্রগতি লাভ করতে পারি। এটা আমাদের কর্তব্য। তাই ঠাকুর সেখানে দাঁড়িয়ে বলছেন যে পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনিই গুরু, তাকেই আমরা ইষ্ট রূপে ধারণ করতে হবে, তাকেই আমরা আমাদের আচার্য রূপে ধারণ করতে হবে, তাকেই আমরা আমাদের গুরু রূপে গ্রহণ করতে হবে। তারপর বলছেন যে তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। আমরা তাকেই আমাদের জীবন দ্বারা রূপে গ্রহণ করতে হবে, তাকেই আমরা আমাদের জীবনের মেরু হিসেবে, জীবন মেরু হিসেবে আমরা ধারণ করতে হবে।